আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো তোমরা? আমরা দাদা ম্যাথ কেয়ারে নিয়মিতভাবে ক্লাস দিচ্ছিলাম, রেকর্ডেড ক্লাসগুলো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বোর্ডে লিখেছি, দেখো, উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ অর্থ রেজাল্টকে অর্থাৎ ফলাফলকে গুণফল আকারে প্রকাশ করা। তো উৎপাদকে বিশ্লেষণের কিছু ডিফিকাল্ট টাইপের ম্যাথ, যেটা আউট অফ দা বক্স একটু চিন্তা করতে হয়, মানে গতানুগতিক, যেমন মিডিল ফ্যাক্টর অথবা সূত্র প্রয়োগ করে এ কিউব মাইনাস বি কিউব বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলো প্রয়োগ করে করে কখনো করতে হয় না। এই টাইপের অঙ্কগুলো না করে আমরা একটু জেনারেল যে অঙ্কগুলো হয়, একটু তার থেকে একটু ডিফিকাল্ট, একটু ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমরা লেংদি করছি না। এটা আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা নতুন সিলেবাস হোক অথবা পুরাতন সিলেবাস হোক, উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা দেরি না করি, আমরা ক্লাস স্টার্ট করে দিই। তো আজকের যে আলোচনা আমাদের, এটা থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, হ্যাঁ, অর্থাৎ ফলাফলকে গুণফল আকারে প্রকাশ করব। ঠিক আছে ইনশাল্লাহ। তো প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি ভাইয়া, দেখো এটা এটা দেখো এক্স এর ফাংশন আকারে আছে। হ্যাঁ, এক্স মানে এখানে দেখো চলক রাশি হিসেবে এক্স আছে, তাহলে আমরা এটাকে বলবো, ধরি, এটাকে আমরা এভাবে ধরে নেব, ধরি পি অফ এক্স, পলিনোমিয়াল অফ এক্স। হ্যাঁ, দিস ইকুয়াল টু কত ভাই, এক্স কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস 6। পি ফর পলিনোমিয়াল। পলিনোমিয়াল অর্থ বহুপদী। হ্যাঁ, তাহলে ভাই এটা একটা বহুপদী, একটা এক্সপ্রেশন। হ্যাঁ, তাহলে এটাকে যদি তুমি মনে করো যে এটা যখন লিখবা তখন এটাকেও পি অফ এক্স ধরতে পারবা, এই সব অঙ্কগুলোকে তুমি পি অফ এক্স ধরবা। কিন্তু এখানে দেখো এই অঙ্কতে এ আছে না ভাই, এই আকারে চলক রাশি আছে, তাহলে তুমি এটাকে ডিক্লারেশন করবা, পি অফ এ, পলিনোমিয়াল অফ এ, এর বহুপদী। হ্যাঁ, এর বহুপদী। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভাই এটা আমরা একটু স্টার্ট করি। এখন এই অঙ্কগুলোকে তুমি মিডল ফ্যাক্টর বা কোনো সূত্র প্রয়োগ করে করতে পারবা না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, এমন একটা মান বসাতে হবে যেন এইটার, এই টোটাল রাশিটার মান 0 আসে। কেমন? ধরো যে আমি একটা তোমাদেরকে একটা এক্সপ্রেশন দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি একটা এক্সপ্রেশন হয়, একটা রাশি হয়, তাহলে এই বহুপদীর ক্ষেত্রে আমরা করি কি ভাই, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x, এটাকে মিডল ফ্যাক্টর করি ভাই। করার পরে আমরা কি করি, এখানে x কমন নিলে বলি x মাইনাস 2 আর হচ্ছে ভাই x মাইনাস 3। তাহলে এখানে আমাদের চিন্তা যেটা আমরা করি সেটা হলো যে x মাইনাস 2 একটা উৎপাদক, একটা কি ভাই, ফ্যাক্টর। এটা কিভাবে ফ্যাক্টর, দেখো তো, x মাইনাস 2 একটা ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমরা যদি x মাইনাস 2 টাকে মনে মনে 0 ধরলাম, তাহলে x এর মান কত পাবো ভাই, x এর মান হচ্ছে 2। তাহলে x এর মান 2 যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ঘটনাটা কি আরেজ করছে, 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6, তাহলে কি হচ্ছে ভাই, 2 এর উপর স্কয়ার দিলে কত ভাই, 4, মাইনাস 5 দুগুণ 10 প্লাস হচ্ছে 6, তাহলে 6 এর থেকে 10 বিয়োগ 10 মোটামুটি 10। ঠিক আছে, 0 চলে আসলো। তাহলে এখান থেকে আমরা ডিসিশনটা কি নেব ভাই, উই শুড টেক দিস ডিসিশন, যে এটা দেখো তো ভাই, x মাইনাস 2 একটা উৎপাদক, এটা কি ভাই, উৎপাদক। তাহলে x ইকুয়াল টু 2 বসালে বহুপদীর মান 0 হচ্ছে। তার মানে যেটা বসিয়ে 0 হচ্ছে, তার বিপরীত চিহ্নযুক্ত মানটা উৎপাদক হচ্ছে। x ইকুয়াল টু 2 বসিয়ে 0, তাহলে x মাইনাস 2 একটা উৎপাদক। সিমিলারলি দেখো x মাইনাস 3 একটা উৎপাদক না, তাহলে তুমি এখান থেকে যখন x ইকুয়াল টু 3 বসাবে না, তখন দেখো কি হচ্ছে ভাই, এটা 5 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস ভাই 6, মানে 15 মাইনাস 15, দিস ইকুয়াল টু 0। তাহলে দেখো x ইকুয়াল টু 3 বসে 0, তাহলে x মাইনাস 3 একটা উৎপাদক। তাহলে আমাদের ডিসিশনটা কি হচ্ছে, যেটা বসিয়ে 0 হবে তার বিপরীত চিহ্নযুক্ত মান উৎপাদক হবে, মানে ওই রাশিটির একটা গুণফল আকারে প্রকাশ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই এইটাই আমরা করব ইনশাআল্লাহ। তাহলে এই অঙ্কটাতে তুমি দেখো এখানে কি বসিয়ে 0 হবে। এখন এই 0 যে হবে, এটা তো অঙ্ক করে আমরা সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বললাম, কিন্তু এটা তো তুমি করতে পারছো না, তোমাকে আগে জানতে হবে যে কত বসিয়ে 0 হবে। এটা জানার অনেক টেকনিক আছে, তার মধ্যে আমি একটা ছোট্ট একটা নিনজা টেকনিক বলি। এখানে দেখো এক্স কিউবের সাথে কত আছে ভাই, এখানে আমরা নীল কালিতে লিখছি, এখানে এক্স কিউবের সাথে কিছু নেই, সহগ আকারে 1 আছে। এখানে দেখো এক্স স্কয়ারের সাথে কত আছে ভাই, সহগ আকারে 2 আছে। এখানে এক্স এর সাথে কত আছে ভাই, 5। এখানে কত ভাই, 6। এখানে প্লাস মাইনাস ছাড়া তুমি সব প্লাস আকারে চিন্তা করবা। দেখো এখন এই 5 আর 2 এর 7, এই 1 আর 6 কি 7 লাখ? হ্যাঁ, 7 কিনা দেখো তো ভাইয়া। তাহলে যদি এরকম কেস অ্যারাইজ করে, এই দুটার যোগফল
মানে যে কোনো দুইটার বা নিজেদের মধ্যে এই এক্সপ্রেশন গুলা। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হচ্ছে একটু তুমি ভালো করে দেখো, এখানে 2 আর 5 এর 7, এখানে 1 আর 6 কি না 7। তাহলে ব্যাপারটা কি অ্যারাইজ করছে, নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে আমরা জিরো দেখতে পাচ্ছি। যদি নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে জিরো আসে, তাহলে এটা সবসময় মোটামুটি সত্য কথা 99% ক্ষেত্রে, যে আমরা কি করব, এক্স এর মান অর্থাৎ ওই চলকের মানটা 1 অথবা -1 বসাবো। তাহলে নিয়মটা কি হলো, যখন এক্স এর মান আমরা এখানে দেখো সবগুলো নিয়ে কাজ করব, করে এই সবগুলো নিজেদের মধ্যে যোগ বিয়োগ করব, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন করব, যোগ এবং বিয়োগ করব, করে যদি দেখি যে ভাই আমরা নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে জিরো এসছে, তাহলে বলবো কি ভাই 1 অথবা -1 বসিয়ে জিরো হবেই। এটা ভাই একটা নিনজা টেকনিক, এটা বইয়ে লেখা নাই, আমাদের অ্যানালাইসিস থেকে তোমাদেরকে বললাম আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে তুমি এখানে দেখো তো, এখানে যদি 1 বসে দাও তাহলে এটা 1, এটা 2, তাহলে 2 আর 3 এ তো ভাই কত হলো, 2 আর 1 এ 3 হলো, তাহলে তো ভাই 0 আসছে না, তাহলে -1 কত ভাই এখানে -1। তাহলে এখন ভাই x -1 বসাইলে, হ্যাঁ বসাইলে, তাহলে দেখো তো কি হচ্ছে ভাই, x -1 বসালে, তাহলে ভাই p অফ -1, তাহলে আমরা এখন দেখো তো ভাই -1 এর উপর কিউ, এটা হ্যাঁ, প্লাস কত ভাই 2 ইনটু -1 স্কয়ার, মাইনাস ভাই 5 ইনটু -1, মাইনাস হচ্ছে ভাই 6। ওকে, তাহলে এখন দেখো তো ভাই -1, এটা ভাই মাইনাস এবং স্কয়ার মানে পজিটিভ, তাহলে পজিটিভ 2, এটা দেখো ভাই প্লাস -1 এসে প্লাস ভাই 5, এখানে ভাই 6। তাহলে তুমি দেখতে পাচ্ছ 5 আর 2 7, এই 6 এর একে 7, 7 বিয়োগ 7 মোটামুটি 0। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা ভাই আমরা দেখতে পাচ্ছি যে 0 চলে এসেছে, তাহলে এখন কি ডিসিশন নেব, তাহলে লিখবো এখানে সিন্স, মানে যেহেতু যেহেতু x -1 বসিয়ে, x -1 বসিয়ে, আচ্ছা একটু ভাই -1টা ভালো করে বোঝা যাচ্ছিল না, x -1 বসিয়ে p অফ x বহুপদীর মান, বহুপদীর মান শূন্য হয়, শূন্য হয়, তবে আমরা কি নেব ভাই, x প্লাস 1 p অফ x বহুপদীর একটি উৎপাদক হবে। হ্যাঁ, p অফ x বহুপদীর একটি উৎপাদক হবে। এটা ভাই চিরন্তন সত্য কথা, যেটা বসিয়ে 0 হবে তার বিপরীত চিহ্নযুক্ত মানটা সবসময় উৎপাদক হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন ভাই তুমি এই জায়গাতে এসে অঙ্কটার মূল ব্যাপার, এইখানটাতে এসেই সবাই একটু আটকে যায়, হ্যাঁ, যে তারা একটু কনফিউজড হয়ে যায় যে কিভাবে করবে। দেখো ভাই এখানে p অফ x কত আছে, x কিউব প্লাস টুয়াইস x স্কয়ার মাইনাস ভাই 5x মাইনাস 6। তাহলে এখন ভাই পাশাপাশি তুমি দুইটা ইকুয়াল চিহ্ন দিবা, হ্যাঁ, এটা ভাই খুবই টেকনিক্যালি মাথায় রাখবা যে দুইটা ইকুয়াল চিহ্ন দিতে হবে এখানে। এখন এখানে ভাই আমরা এই যে x প্লাস 1 যে পাইছি না, x প্লাস 1 আমরা লিখে নেব মোটামুটি কয়েকটা। এখন কিয়ামত পর্যন্ত তুমি লিখে যাবে x প্লাস 1 x প্লাস 1 তা কিন্তু না, হ্যাঁ, তুমি দেখো এখানে x এর পাওয়ার কত আছে ভাই, সর্বোচ্চ ঘাত 3 আছে, তাহলে তুমি ভাই তিনটা এক্সপ্রেশন লিখবা, তিনবার লিখবা। হ্যাঁ, ওকে, তাহলে এখন এখানে প্রথমে যে x কিউব আছে এটা ভাই লিখে দিলাম। এখন একটু ভালো করে ডিটেইলস বোঝার চেষ্টা করবে, এই x এর সাথে কত গুণ করব যেন x কিউব পাওয়া যায়। ভাইয়া তোমরা বলবে এটা ভাইয়া ব্যাপার হলো, x স্কয়ার দিতে হবে। হ্যাঁ, x স্কয়ার গুণ করলে x কিউব, এই x স্কয়ার এখানে 1 এর সাথে গুণ, তাহলে ভাইয়া পজিটিভ x স্কয়ার। এখন দেখো ভাইয়া অঙ্কে ছিল x স্কয়ার দুইটা, আমরা পেয়েছি ভাইয়া একটা, তাহলে আরেকটা লাগবে, ঘাটতি আছে আমাদের, তাহলে সেই x স্কয়ার আমরা যোগ আকারে নিলাম। এখন এখানে এর সাথে কত গুণ করব যেন x স্কয়ার পাওয়া যায়, নিঃসন্দেহে x গুণ, x গুণ x স্কয়ার, আর x গুণন 1 প্লাস হচ্ছে x। এখন দেখো ভাই অঙ্কে ছিল x হচ্ছে -5x, আমরা পাইছি পজিটিভ x, তাহলে একটু আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেছে, কন্ট্রোভার্সি হচ্ছে, তাহলে আমরা ভাই 6x মাইনাস আকারে নিলাম, তাহলে -6 প্লাস 1, তাহলে অবভিয়াসলি -5x পাইলাম। হ্যাঁ, তাহলে এখন ভাই এখানে কত যোগ গুণ করব যেন 6x মিলে যায়, -6, তাহলে -6x -6। এখানে দেখো আর কোনো কাফারা, কোনো ক্ষতিপূরণ নেই, কারণ -6 ছিল, আমরা -6 পেয়েছি, আর কোনো যোগ বিয়োগের হিসাব নিকাশ নেই, তাহলে সুন্দর করে কিন্তু ভাই মিলে যাবে। হ্যাঁ, এই লাইনটা যদি তুমি করতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো কয়েকটা অঙ্ক আছে এরকম লাইন আবারও আসবে ইনশাআল্লাহ, রিপিট হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এখন দেখো তো ভাই এখানে x প্লাস 1 আমরা কমন নিলাম, থাকছে কত ভাই, x স্কয়ার প্লাস ভাই x মাইনাস ভাই 6। এখন এখানে যদি একটু এডিট দাও,
তাহলে তুমি কি লিখবো ভাই এখানে? দেখো 3 দুগুণ 6, 3 আর 2 গুণ করলে কত আসছে ভাই? 6 আসছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে অবভিয়াসলি বলতেই পারো যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস ভাই 2x মাইনাস 6। হ্যাঁ, আর একটা ফাইনাল লাইন আমরা এখানে একটু লিখে নিই। তুমি ভাই এইভাবে কিন্তু সাপের মতো ড্যান্স দিবে না, হ্যাঁ, ইনিয়ে বিনিয়ে তুমি ভাই এভাবে সাপের মতো ড্যান্স দিবা না, রাস্তার ভাইপার ধরবে। আবার তুমি কি করবে এখানে? সুন্দর করে এইটার পরের লাইন তুমি পেজ চেঞ্জ করবা। হ্যাঁ, আমাদের এখানে জায়গা জমি কম, তাই আমরা সাপের মতো ইনিয়ে বিনিয়ে সামনে যাচ্ছি। তোমরা পেজ চেঞ্জ করবে। ওকে, তাহলে এখানে কিভাবে চেঞ্জ করবো? তাহলে x যদি কমন নিয়ে নাও, তাহলে ভাই কি হচ্ছে? x প্লাস 3 আর এখানে মাইনাস 2। হ্যাঁ, তাহলে আমরা ভাই একবার লিখে দিই। একটা হচ্ছে x প্লাস 1, আর একটা কথা দেখছে ভাই x প্লাস 3, আর একটা কথা ভাই x মাইনাস 2। হ্যাঁ, x মাইনাস 2। তাহলে ভাই এই যে অংশটা পাইছি না, তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। এটাই দেখো ফলাফলটা কি আকারে এসেছে ভাই? এই যে একটা দুইটা তিনটা জিনিস গুণ আকারে না, আর গুণফল আকারে প্রকাশই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। am I right? তাহলে এই বিষয়ে নেই কোনো ফাইট। হ্যাঁ, সুন্দর করে আশা করি বুঝেছো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তুমি দেখো এখানে 1 বসালে 0 হবে। এটা ভাই আমাদের হোমওয়ার্ক থাকবে এই ক্লাসের ভিত্তিতে। এটা ভাই তোমরা নিজ দায়িত্বে করে নেবা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের একটি উইকেটের পতন হয়েছে, আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, মানে দুইটা উইকেট অলরেডি পড়ে গেল, আর বাকি উইকেট গুলো ফেলাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে উইকেট বলতে আমাদের 6টা অঙ্ক আছে, 6টা উইকেট চিন্তা করছি আর কি। ইন্ডিভিজুয়াল একজন একদিকে ব্যাট করছে। হ্যাঁ, তাহলে বাকি উইকেট গুলো ফেলা ইনশাআল্লাহ। এইটা দেখো ভাই, এই অঙ্কটা দেখো। হ্যাঁ, এইটা দেখো। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাতে ভাই আমরা এই 3 নম্বর অঙ্কটাতে আসলে নেই কোনো পিন, অঙ্ক করো সারাদিন। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটাকে তুমি কি ধরবা? ধরি। তুমি প্রথমে ধরে নেবা ভাই, ধরি পি অফ এ। যেহেতু এখানে এক্সপ্রেশনে এ আকারে আছে, চলক রাশি হিসেবে এ আছে। হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস কত ভাই? এ স্কোয়ার মাইনাস ভাই 10a মাইনাস ভাই 8। প্রথম কথা ভাই, এখানে কত বসালে 0 হবে? তুমি আগে দেখো নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে 0 আসছে কিনা। তুমি আগে দেখবা নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে 0 আসে কিনা। তাহলে কিউবের সাথে 1, এখানে কত ভাই? 1, এখানে ভাই 10, এখানে কত ভাই? 8। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ যে এই যে ভাইয়া এই দুইটা আর এটা যদি যোগ করি, তাহলে 8 আর 2 10, আর এখানে ভাইয়া 10। তাহলে 10 আর 10 পুরোপুরি 10 মানে 0। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই এটা তুমি করবে। হ্যাঁ, তুমি দেখো আমি যে ভাইয়া 1 আর -1 এর কাহিনী বলছি না, এইটা দিয়ে মোটামুটি আমি আমার অ্যানালিসিস থেকে দেখেছি 80% অঙ্ক হয়ে যায় এই একটা টেকনিকে। হ্যাঁ, সব অঙ্কগুলোতে 1 অথবা -1 বসাতে হয়। তাহলে তুমি দেখো এখানে 1 বসালে হবে না, কারণ এখানে 1 শুধু একটা পজিটিভ আছে, বাকিগুলো নেগেটিভ। তাহলে অবশ্যই তোমাকে -1 বসাতে হবে। কিভাবে ভাইয়া? তাহলে a ইকুয়াল টু -1 বসাইলে, হ্যাঁ, বসাইলে কি হচ্ছে ভাইয়া? p অফ -1, p অফ -1 কি হচ্ছে দেখো তো ভাইয়া? -1 টু দি পাওয়ার কিউব মাইনাস ভাইয়া 1 স্কয়ার মাইনাস ভাইয়া 10 মাইনাস হচ্ছে ভাইয়া 1, এরপরে ভাই দেখো ভাইয়া -8। ওকে, তাহলে মাইনাস উপর কিউব মানে বিজোড় নেগেটিভ, এটা মাইনাস স্কয়ার মানে পজিটিভ। তাহলে ভাইয়া কত এটা ভাইয়া? এটা হচ্ছে -1। এই পজিটিভ কিন্তু এই মাইনাস এর কারণে মাইনাস। হ্যাঁ, মাইনাস মানে হচ্ছে প্লাস ভাইয়া 10, আর এখানে কত ভাইয়া? 8। তাহলে দেখেছো 10, এখানে ভাইয়া 1 আর 1 এ 2, 8 আর 2 এ 10। ওরে বাপ রে বাপ, রেজাল্ট আসছে 10 মাইনাস 10 পুরোপুরি 10। তুমি তো অঙ্কের বস, মাশাআল্লাহ। কত সুন্দর ছন্দ। হ্যাঁ, অসুবিধা নেই, ম্যাথ করতে করতে তোমরা ছন্দ শিখে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে p অফ -1 বসে 0 হলো। হ্যাঁ? তাহলে এখন ভাই দেখো তো আমরা a ইকুয়ালস টু -1 বসে 0 পেয়েছি। তাহলে তুমি এখন কি বলবা? সিন্স, যেহেতু যেহেতু a ইকুয়ালস টু -1 বসিয়ে কি হচ্ছে ভাই দেখো তো, a ইকুয়ালস টু -1 বসিয়ে p অফ a, এই বহুপদীর মান শূন্য হয়। p অফ a বহুপদীর মান শূন্য হয়, তবে কি হবে বলো? তবে a+1 এই বহুপদীর একটি উৎপাদক হবে। হ্যাঁ, p অফ a বহুপদীর একটি উৎপাদক হবে। সুন্দর করে ভাই তুমি এই ল্যাঙ্গুয়েজটা লিখে নেবা। প্রত্যেক ক্ষেত্রে একই ল্যাঙ্গুয়েজ লিখছি আমি, নো প্রবলেম। এখন তাহলে ভাইয়া তুমি সুন্দর করে ওই লাইনটা করে করতে হবে একসাথে 2-3টা লাইন। তাহলে p অফ a
এ কিউব মাইনাস ভাইয়া, গত অঙ্কটা পুরোপুরি বুঝো না, এবার অঙ্কটা একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার হবে একবারে। কেমিস্ট্রি আছে না, ক্রিস্টাল ক্লিয়ার একবারে। হ্যাঁ, তুমি মজ্জা সহ দেখতে পাবে যে কোথায় কি অবস্থা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, মানে তোমার ভিতরের অন্তরে ভেদ তুমি দেখতে পাবে যে এখানে পুরো অঙ্কের ভিতরে কি কাহিনী ঘটতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা আগে এ প্লাস ওয়ান কয়বার লিখবো ভাইয়া? এ প্লাস ওয়ান কয়বার লিখবো বলো তো? এ প্লাস ওয়ান আমরা লিখবো ভাইয়া 3 বার। কয়বার ভাইয়া? সুন্দর করে লিখবো 3 বার। ওকে, তাহলে এখন এখানে এ কিউব আছে, রেখে দিলাম। প্রথম কথা, এই যে এ আছে, এই নীল কালিতে দেখাচ্ছি ভাই, এই এ আছে, এর সাথে কত গুণ করবো জানো? এ কিউব হয়, বললো যে ভাইয়া কোনো ব্যাপার, এই স্কোয়ার গুণ করবো, তাই না? তাহলে এই স্কোয়ার, আর এখানে ভাইয়া প্লাস হচ্ছে এই স্কোয়ার। অঙ্কে ছিল ভাইয়া মাইনাস এই স্কোয়ার, তাহলে তুমি একটু ভাইয়া ভুলের মধ্যে আছো, তুমি কাফারা দিয়ে নাও, তাহলে মাইনাস টু স্কোয়ার নিয়ে নাও, -2 প্লাস 1, তাহলে ভাই -1 পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে এখন এর সাথে কত গুণ করবো যারা 2 স্কোয়ার হয়? নিঃসন্দেহে 2a। তাহলে 2a স্কোয়ার, এটা ভাইয়া -2a। এখন দেখো তোমার কিন্তু ভাইয়া -2a লাগবে না, তোমার লাগবে কত? দেখেছো ভাইয়া তুমি অঙ্কটা, তোমার লাগবে -10। তাহলে তুমি যে ক্ষতির মধ্যে আছো, কাফারা হিসেবে তোমাকে 8 এ নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত গুণ করবো যেন 8 পাওয়া যায়? -8, -8 এখানে দেখো অঙ্কের মধ্যেও ভাইয়া -8 ছিল, কোনো অসুবিধা নেই। 8 লেখাটা একটু ভাইয়া ড্যান্স মারতেছে বেশি, হ্যাঁ, অঙ্ক খারাপ লাগতেছে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম ভাইয়া। তাহলে এখানে ভাইয়া সুন্দর করে আমরা বুঝলাম। এখন দেখো তো ভাইয়া, a প্লাস 1 কমন নিলাম, তাহলে থাকছে কত? a স্কয়ার মাইনাস ভাইয়া টুয়াইস a মাইনাস ভাইয়া 8। এটাকে আর একটা লাইন ভাইয়া আমরা এই ডান পাশে রেখে দিই। হ্যাঁ, 4 আর 2 কত হয়? 8 হয়। আর 4 দুগুণ 8 হবে, বা 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তাহলে ভাইয়া দেখো, যোগ বিয়োগ করে মিডিল মিলবে, আর গুণ করে ভাই শেষটা মিলবে, তাহলে মিডিল ফ্যাক্টর এখানে হবে। ভাই আমি আর মিডিল ফ্যাক্টর শেখানোর মতো ভাই আমার ধৈর্য নেই, তোমরা ভাই জানো যেহেতু, আমরা এখানে সরাসরি ফলাফলটা লিখে দিই। হ্যাঁ, a প্লাস 1, তাহলে ভাই -4, তাহলে ভাই a -4, আর এটা কত ভাই? +2। হ্যাঁ, তাহলে a +2। কেউ সাজিয়ে ভাই a প্লাস 1 টাকের পরে a +2 দিতে পারে, এটা ভাই তার নিজস্ব ব্যাপার, সে দিয়ে দিবে। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে ভাইয়া, হ্যাভ ইউ ফেস এনি প্রবলেম ডিয়ার স্টুডেন্ট? আরে কি প্রবলেম হতে পারে, আমি এত সুন্দর করে বুঝাচ্ছি, প্রবলেম নেই ইনশাআল্লাহ। তারপরেও যদি বুঝতে না পারো ভাই, আমাদের এই তোমরা ভাই এই যে এমডি আবু দারদা, এটা লিখে ভাই আমার একটা ফেসবুক আইডি আছে, আর ভাই আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা আমরা ভিডিওতে শেয়ার করবো ভাই, মাঝে মাঝে স্ক্রিনে দেখাবে। এটা ভাই আমাদের একটা ফেসবুক আইডি আছে। হ্যাঁ, তুমি ভাই এখানেও দেখতে পারো। ওকে ইনশাআল্লাহ, তুমি আমাকে ইনবক্স করতে পারো যে তোমার কি প্রবলেম হয় না হয়, আমি আছি ইনশাআল্লাহ। আই উইল হেল্প ইউ এট অল, আমি তোমাকে সর্বদা হেল্প করবো ইনশাআল্লাহ। তুমি ভাই আমাদের পেজ আছে, পেজে ফলো করতে পারো ভাই। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে, মাঝে মাঝে আমরা দিয়ে রাখবো, এগুলো ভাই তুমি আমাদের সাথে অ্যাড থাকবে ইনশাআল্লাহ। তোমার প্রবলেম আমরা দূর করার সর্বোচ্চ কোশিশ, মানে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে এইটা ভাই আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। হ্যাঁ, এই টাইপের অঙ্ক ভাই কোনটা আছে, তুমি ভাই এই যে এই অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে এটা করে নিবা। হ্যাঁ, এটা ভাই আমাদের হোমওয়ার্ক থাকবে। তারপরে ভাই এইটা একটা সহজ অঙ্ক, এখানে x এর মান যদি ভাই তুমি -3 বসাও, তাহলে ভাই 0 চলে আসবে। হ্যাঁ, তুমি এটাও করে নিবা। তাহলে এইটা একটা ভাই হোমওয়ার্ক থাকবে। ওকে, কোনো ব্যাপার নাই, অঙ্কগুলা কোনো ব্যাপার না, সুন্দর করে হয়ে যাবে। এখন একটু ভাই আমরা এই টাইপের অঙ্ক না করে আর একটু জটিল, একটু ভাই চিন্তার বাইরে, একটু আর একটু ভাই চিন্তাশীল অঙ্ক, এরকম একটা অঙ্ক করি। অঙ্ক তো চিন্তাশীল হয় না, মানে চিন্তা দিয়ে অঙ্কটা করতে হয়, তাই হচ্ছে চিন্তাশীল অঙ্ক। ঠিক আছে, তাহলে একটু বেশি চিন্তা করে করতে হয়, সেরকম একটা অঙ্ক আমরা নিয়েছি, 6 নম্বর অঙ্কটা। একটু ভাই গতানুগতিক অঙ্কের মতো না, একটু এক্সেপশনাল ভেরিয়েশন মোডের একটা অঙ্ক। হ্যাঁ, এটা দেখো। ঠিক আছে ভাই জানেরা, আপুরা, শুধু ভাইয়ারা বললে অনেকেই রাগ করবে, আমাদের আপুরাও তো ক্লাস দেখে, তাই না? তো ঠিক আছে ভাইয়া, এই অঙ্কটা দেখো, এই যে এটা, এইটা। হ্যাঁ, আমরা এইটা ভাইয়া যে অঙ্কগুলো করাইলাম, সেখান থেকে একটু চিন্তা একটু বেশি করে করতে হবে। হ্যাঁ, এটা একটু দেখো। তাহলে এটাকে আমরা প্রথমে পি অফ এক্স ধরে নিলাম, 6 নম্বর অঙ্ক করছে আমার 6 নাম্বার 6। হ্যাঁ, তাহলে কত আছে ভাইয়া? 18x³ প্লাস ভাইয়া 15x² মাইনাস ভাইয়া x মাইনাস ভাইয়া 2। এটা ভাই আমাদের মোটামুটি হয় ম্যাথ। তাহলে এখানে ভাইয়া কত বসালে 0 আসবে?
এখানে কোনোভাবেই ভাইয়া 1 অথবা -1 বসিয়ে 0 আসে না। হ্যাঁ, এখানে যদিও ভাইয়া 8 18 15 এখান থেকে নিজেদের মধ্যে আমরা 0 দেখতে পাই, কিন্তু সর্বশেষ এখানে 0 আসে না। তাহলে তুমি কি করো ভাই, এখানে একটু প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবা। এখানে যদি ভাই x এর মান -1/2 বসাও, কত বসাও ভাই? যখন বসাবে তুমি ভাই x এর মান -1/2, তোমার অঙ্ক হয়ে যাবে সাফ, মানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো তো ভাই, এখানে -1/2 বসিয়ে দাও তো ভাই, x = -1/2 বসাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে -1 বসাইলে আমরা কি লিখবো? তাহলে p অফ -1/2, তাহলে এখানে -1/2 বসাচ্ছি আমরা। এই -1/2 দিয়ে অঙ্কটাকে সাফ করার চেষ্টা করছি। হ্যাঁ, এই আর কি অবস্থা। এখানে -1/2, এরপরে -2 একটা আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 18, আর এটা 1 এর উপর কিউব মানে 1, তাহলে 18 বাই হচ্ছে 2 এর উপর কিউব মানে 8। 18 আর 8 কাটাকাটি করলে আসবে 9/4, মানে 2 দিয়ে কাটাকাটি করলাম। হ্যাঁ, তাহলে মাইনাস যেহেতু, তাহলে এখানে মাইনাস একটা থাকবে। মাইনাসের উপর পাওয়ার বিজোড় মানে নেগেটিভ না, এখানে মাইনাসের উপর স্কয়ার মানে পজিটিভ, তাহলে এটা 15/4, 15/4। আর এটা মাইনাস মাইনাসে প্লাস হাফ, তাই না? আর এখানে -2। তাহলে এখন তুমি দেখো তো এখানে 0 আসছে কিনা। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি মোটামুটি ভাবে 4 লসাগু করলাম, তাহলে -9 প্লাস হচ্ছে 15, তারপরে 2 দিয়ে দিলে 2, 2 গুণ 1 মোটামুটি 2, এখানে কত, 1 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণ -8। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি এখানে 17, 9 15 আর 2 17, 17 বিয়োগ 17, তাহলে কি 0 কিন্তু চলে এসছে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমরা -7 বসে সাফ করে দিয়েছি। হ্যাঁ, এরকম দুই একটা এক্সেপশনাল অঙ্ক আছে, তুমি ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে, একটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, চর্চা মানুষকে দক্ষ করে, তুমি দক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ওকে তাহলে এখন দেখো, সিন্স মানে যেহেতু x -1/2 বসিয়ে কি বলতো, p অফ x বহুপদীর মান কি হয় শূন্য হয়, শূন্য হয়, তবে আমরা কি বলবো আমরা বলবো যে এইটাকে যদি 0 ধরে, একটু ভালো করে চিন্তা করবো। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, তুমি যদি এটাকে এইভাবে লেখো x + হাফ, মানে যেটা আছে এবারে যে নিয়ে আসলাম, তাহলে x + হাফ, এটাকে তো উৎপাদক আকারে লিখতে পারো, কিন্তু ওইভাবে হাফ আকারে করলে অঙ্কটা তোমার সাফ করতে একটু মানে ক্লিয়ার করতে কষ্ট হয়ে যাবে, রেজাল্ট মিলাইতে। তুমি একটা কাজ করবা, এটাকে তুমি মনে মনে 0 ধরলাম, ধরে দেখো এখানে 2 লসাগু করলাম, তাহলে 2x + 1 = 0, তাহলে কি হচ্ছে 2x + 1 = 0। এইটাকে তুমি উৎপাদক আকারে চিন্তা করবা। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটাকে তুমি এটা তো আছে না, এটাকে তুমি সম্পূর্ণ জিনিসটাকে পার করে নিয়ে এসে লসাগু করবা, সামান্য একটু লসাগু করে ফলাফল দেবে, এটা তুমি আশা করি তোমার জন্য ব্যাপার হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন এটা তুমি সুন্দর করে লিখবা, এটা হচ্ছে উৎপাদক। হ্যাঁ, তাহলে এখন ওই যে 3টা লাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা কত, 18x3, এখানে কত 15x², এরপরে কত দেখো তো এখানে -x -2, এখানে পাশাপাশি দুটো ইকুয়াল চিহ্ন দিলাম, তাহলে twice x + 1, কয়বার লিখবো মোটামুটি ভাবে 3 বার লিখলাম, কেন সর্বোচ্চ পর 3 আছে। ওকে, কখনো কখনো মিলে গেলে 3 বার না 2 বার লিখতে হয়, কিন্তু নরমালি 3 বারই আসে। আচ্ছা, এখানে 18x কিভাবে লিখলাম, এখন দেখো তো এই x এর সাথে কত গুণ করবো যেন 18x পাওয়া যায়। তো ঠিক আছে আমরা আবারও চলে আসলাম, একটু ইন্টারাপ্ট হলো। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা এই জায়গাতে এসে এই 2x এর সাথে কত গুণ করব যেন 18x পাওয়া যায়। নিঃসন্দেহে 9x², তাহলে 9 × 2 = 18x³। হ্যাঁ, তাহলে 9x² এখানেও গুণ প্লাস 9x²। অঙ্কে ছিল 15টা, তুমি পাইছো 9টা, ফাজলামি। হ্যাঁ, আর 6টা লাগবে না, সেই 6টা তুমি এখানে নিয়ে নেবা। ওকে, তাহলে এখানে কত দ্বারা গুণ করবে যেন 6x² পাওয়া যায়। তুমি বলো এটা কোনো ব্যাপার, 3x গুণ করবো, তাই না? তাহলে দেখো 3x, 3 × 6x², এখানে 3 × 1 3x, তাহলে প্লাস 3x। এখানে আরেকটা ভুল হয়ে গেছে মাইনাস আমাদের অঙ্কে ছিল কত -x, তুমি প্লাস 3x পেয়েছো, তাহলে তুমি একটা কাজ করো -4x নিয়ে নাও, তাহলে দেখো 4 থেকে 3 বাদ দিলে -1 পাওয়া যাবে। হ্যাঁ, এখন তুমি এখানে x এর সাথে কত গুণ করবো যেন 2x এর সাথে 4x পাওয়া যায়, -2, তাহলে মাইনাস হচ্ছে 4x, আর এই -2, এখানে -2 ছিল,
কোনো ভাইয়া ভুল নেই, কোনো অপরাধ নেই। হ্যাঁ, তাহলে এখন আমাদের ভাইয়েরা 2x প্লাস 1 দুই ভাইয়া কমন নাও, তো থাকছে কত 9x স্কয়ার প্লাস ভাইয়া 3x মাইনাস ভাইয়া 2। 9 আর 2 কত হচ্ছে, 9 গুণন 2 মানে 18। তাহলে যোগ বিয়োগ করে আমাদের মিলাতে হবে 3, আর হচ্ছে ভাইয়া গুণ করে মিলাতে হবে 18। তাহলে ভাইয়া 3 6 18 না, 6 থেকে 3 বাদ দিলে তো 3ই হয়, তাই না? ওকে, তো নো প্রবলেম। তাহলে ভাই দেখো 2x প্লাস 1, আর এখানে কত ভাই, এখানে আমরা যদি একটা কাজ করি 9x স্কয়ার প্লাস হচ্ছে ভাই 6x মাইনাস ভাই 3x মাইনাস ভাই 2। 6 থেকে 3 বাদ দিলে সেই 3 পাওয়া যাবে। তাহলে ভাই টুয়াইস x প্লাস 1, এখানে যে আমরা ভাই 3x কমন নিই, তাহলে কত ভাই 3x প্লাস ভাই 2 মাইনাস 1 কমন নিলে কত ভাই 3x প্লাস 2। তাহলে এখন ভাইয়ারা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না দিলে একটা মহা অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন দেখো তো বাবু 2x প্লাস 1 এখানে আছে, 3x প্লাস 2 কমন নিলাম, তাহলে থাকছে কত ভাই 3x মাইনাস 1। তাহলে এখন দেখো তো এই যে তিনটা যে রাশির কি ভাই, তিনটা জিনিসের কি ভাই গুণফল আকারে প্রকাশ হয়েছে না, তাহলে দিস ইজ কল্ড ফ্যাক্টরাইজেশন। এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণের যত ম্যাথই আসুক, তুমি যদি এই ক্লাসটা পুরোপুরি করে থাকো ইনশাআল্লাহ, তুমি ইনশাআল্লাহ পারবে। You will be able to solve any problem ইনশাআল্লাহ। তো আল্লাহ ভালো করুক সবার, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবার অনেক ভালো করুক, আমরা সবার জন্য দোয়া করছি। আজকে ক্লাস আর লেংদি করলাম না, আর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা করে ইনশাআল্লাহ চেষ্টা করবে। হ্যাঁ, যদি পারো আমাদের কমেন্টে ফলাফলগুলো, ইউটিউব ক্লাসে তোমরা ফলাফলগুলো তোমরা শেয়ার করো যে ভাই আমরা এটা করেছি। আমরা যদি পারি সম্ভব হয় রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ তোমার ফলাফল ঠিক আছে কিনা। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।